আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। বাবার বাড়িতে এসেছি বেশ কয়েকদিন হলো। অনেকটাই অসুস্থ ছিলাম। তো অসুস্থ থাকার কারণে তেমন একটা কোথাও যাওয়া হয়নি। তাই আজকে ভাবলাম একটু ঘুরতে বের হব। তাই যেমন কথা তেমন কাজ। মা চাচিকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। যেহেতু দূরে কোথাও যাওয়ার কোনো চিন্তা ভাবনা ছিল না, তাই মা বলল, চলো জমি জমার এখানে যাই। তো চলে এলাম মাঠে। তো যতটুকু নজর যাচ্ছিল সবুজ আর সবুজ। এই সবুজের মাঝে এলে হাজারো অসুস্থতার মাঝেও নিজেকে সুস্থ মনে হয়। তো এই তো মাঠের সরু রাস্তা দিয়ে আমার ছেলে হেঁটে চলছে। আর এটা হচ্ছে পানি যাওয়ার ড্রেন। এই পানি বিভিন্ন জমির মধ্যে সরবরাহ হয়ে থাকে। আমাদের এখানে বর্তমানে এরি ধানের চাষ চলছে। আমার ছেলে বলছিল যে মা, এটা ছোট একটা নদী। আসলে এটা ঝুম করে দেখলে একটা নদীর মতোই দেখা যায়। অনেকটাই স্বচ্ছ পানি। আমার মনে চাচ্ছিল যে এটার উপর দিয়ে হেঁটে যাই, কিন্তু যেহেতু শীতকাল, পানি অনেকটাই ঠান্ডা, তার জন্য আর নামার সাহস হয়নি। আমাদের এখানে বেশিরভাগ চাষিরা এরই ধান রোপণ করেছেন। এই যে দেখুন, যতটুকু নজর যায় শুধু মাঠ আর মাঠ। আমি গ্রামের বাড়িতে আসলে বেশিরভাগই আমার এখানে আসা হয় না। আমি ঘরে থাকতে বেশি পছন্দ করি। কিন্তু যেহেতু অনেকটাই অসুস্থ ছিলাম, মা বলছিল যে চলো ওখান থেকে ঘুরে আসলে ভালো লাগবে, তাই আসা। এই তো এই মৌসুমে কার কার এরিয়াতে কী কী চাষাবাদ হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বেলা প্রায় ডুবে যাচ্ছিল। মাকে বললাম যে আর এখানে থাকা হবে না, চলো বাড়িতে চলে যাই। একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বিদায় আমরা বেশিক্ষণ এখানে ছিলাম না, বাড়িতে রওনা দিয়েছি আবার। তো চারপাশের ভিউটা অনেক সুন্দর না? গ্রামের বাড়িতে আসলে আমার এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে, কারণ শহরে তো এই দৃশ্যগুলো মোটে দেখাই যায় না। আসার সময় একজনের লাউয়ের ঝাঁকা দেখছিলাম। তো মাকে বললাম যে এভাবে লাউয়ের ঝাঁকা দেওয়ার টেকনিকটা অনেকটাই সুন্দর। উপর দিকে লাউয়ের শাকগুলো আর নিচে টমেটো গাছ ছিল আর মরিচের চারা ছিল। এই তো বেলা প্রায় শেষ, তাই বাড়ির দিকে রওনা হয়েছি। আমি অসুস্থ থাকার কারণে আপনাদের মাঝে ভিডিওতে রেগুলার হতে পারিনি। এতে আমার ছেলে বায়না করলো যে ও এই পানিতে হাঁটবে। তাই বললাম যে দেখি, হাঁটো, আবার ভয় পেও না পানি স্রোতের জন্য। তো যাই হোক, কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওতে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি অনেকটাই অসুস্থ, আমি ভয়েসটা দিতে আমার খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক,
ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন, যেহেতু ঠান্ডার মৌসুম, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।